ফাইট আমাদের অ্যানিমেতে আর যার কমতে হোক ফাইটের কোনো কমতি নেই। তো আজকে এত এত অ্যানিমের এত ফাইটের ভিতরে আমার কিছু পছন্দের ফাইট সিন নিয়ে কথা হবে। আর তোমারটা তো লিস্ট শুরু করা যাক। লিস্টের শুরুতে আসে আমাদের ওজি অ্যানিমে নারুটো। ভাই নারুটোতে ফাইট ভরা, ক্লাসিক তো শুরু করা ভরা ভরা, তোমরা জানো। আর একটা তো ফাইটের ভিতরে মনে করো আমার যদি মোস্ট ফেভারিটের কথা বলো তাহলে আমি সেটা বলবো কাকাশি ভার্সেস ওবিতোর ফাইটের কথা। এখন এখানে অনেক ফাইট আছে ভাই, অনেক ফাইট ভাল লাগে, আমি জানি। এখানে মাদারা ভার্সেস বা নারুটো ভার্সেস পেইন এগুলো টপ নচ, কিন্তু আমার কাকাশি ভার্সেস ওবিতো নেওয়ার একমাত্র কারণ হলো হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট। ভাই তোমরা জানো অ্যানিমেতে হ্যান্ড টু হ্যান্ড যে মানে কমব্যাট গুলো হয় ওগুলো সির্ফ মারাত্মক লেভেল। তো এই কারণে আমার সবগুলোর তুলনায় একটু হইলেও একটু বেশি ভাল লাগছে এই ওবিতো আর কাকাশির ফাইটটা AOT পিকের থেকে। আর সেটা তোমরা জানো এটা কোনটা হবে, কারণ ভাই AOT-তে ফাইট ভরা। তুমি মনে করো সেটা টাইটান ভার্সেস টাইটান বলো বা হিউম্যান ভার্সেস হিউম্যান, সেখানে ভরা ভরা। তো এত কিছুর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হলো শিকানজিতে লিভাই ভার্সেস বিস্ট টাইটান। লিভাই ভার্সেস বিস্ট টাইটানের মধ্যে লিভাই দা বিস্ট টাইটানের যা ফার্সে আর সেই যে পুরো মহল্লা তৈরি হয়েছে ওইটা আসলে আনফরগেটেবল ভাই, ওইটা ভোলা যাবে না। What a great fight. Okay, number 3, ব্লিচ। ভাই ব্লিচ যারা দেখে নাই শুধু তাদেরকে বলে এটা বিক্রিতে আসে। আর ব্লিচের মধ্যে আমার মোস্ট ফেভারিট, ব্লিচের ফাইট তো অনেক আছে, সেটাও কই আর লাভ নেই, অনেক আছে। আমার কাছে মোস্ট ফেভারিট যদি ব্লিচের ফাইটের কথা বলো তাহলে সেখানে আমি মেবি আনবো, এখন 1000 ইয়ার ব্লাড ওয়ার চলতে আছে, যদি শেষ হইতো তাহলে ভাবতাম, কিন্তু তারপরও আমার মনে হয় ইচিগো ভার্সেস উলকিওরা যে ফাইটটা হয়েছিল ওইটা কোরিওগ্রাফি বলো সেই সময় সেই জায়গায় অ্যানিমেশনটা মানে পিকড আপ ভাই, যা মোমেন্ট ওইটা স্রেফ টপ নচ ছিল ভাই। ইচিগো ভার্সেস উলকিওর মধ্যে প্রথমে উলকিওরা ইচিগোরে ফালো, পরে ইচিগো উলকিওরে ভাই, দ্যাট ওয়াজ দেখো তাহলে তুমি বুঝতে পারো। ওকে, নাম্বার 4 কাম ফ্রম ওয়ান পিস। ইয়েস, ওয়ান পিস। এখন ওয়ান পিসের মধ্যে ফাইটের কথা বললে ফাইট চলতে আছে ফাইট। এখন তারপরও আমি যদি এত কিছু সবকিছু নিয়ে আমি যদি একটা জিনিস ভাবি বা এত কিছুর ভিতরে আমি একজনকে নেই তাহলে আমার মতে আমি গিয়ার সেকেন্ড এই ফাইটের কথা মেনশন করব। কারণ ভাই তোমরা জানো যারা গিয়ার 5 এখন আসছে, গিয়ার 5 এর অনেক আগে থেকে হাইপ বা মানে অনেকে গিয়ার 5 এর জন্যই ওয়ান পিস দেখতে আছে, অনেকে শুরু করছে, কিন্তু সবাই জানতো। কিন্তু গিয়ার সেকেন্ড জাস্ট ইট কাম আউট নোওয়্যার, মানে হঠাৎ করে সবাই শক্ট করে দিছে। আর সেই মোমেন্টটা একটা মোমেন্টই ছিল, আইকনিক পোজ হইতে শুরু করে, দ্যাট ওয়াজ সামথিং এলস, সামথিং। ওকে, ফাইট নাম্বার 5 আমার ফার্স্ট অ্যানিমে সিরিজ থেকে নেওয়া যাক, আর সেটা হলো ডিমন স্লেয়ার টিম টেনগেন ভার্সেস টিম ডাকি সিজন 2 ভাই। ওই জায়গার যা ভাই টিম টেনগেন ভার্সেস টিম ডাকির ফাইট ওয়াজ টপ নচ ভাই। অ্যানিমেশন টিম টেনগেনের ভিতরে টেনগেনের হাত কেটে গেছে, তানজোর কোনো মতন বাচ্চা আছে ইনজুরি নিয়ে জেনে সুপোর্টার হয়েছে, তারপর আরেকজনের বুকের ভিতরে ছুরি ঢুকাই দিছে, কোনো হোপ নাই। সেই মুহূর্তে থেকে কামব্যাক ওয়াজ প্যাঙ্গার। আর অ্যানিমেশন তো টপ লস ছিলই। আর আমার যেহেতু আমার একটা ফার্স্ট সিরিজ ছিল সেই জন্য আমি সেই সময় মানে ওই এক্সাইটমেন্টটা 10 লেভেল উপরে গেছে। আমি জানি যে এমন মোমেন্ট আছে, বড়া আছে,
কিন্তু যেহেতু আমার ফার্স্ট এনিমে, আর সেই জায়গা থেকে এই জিনিসটা দেখা খুবই মানে বুঝতে পারতেছো যে ফার্স্ট যাদের একটা এক্সপিরিয়েন্স থাকে, সেই জন্য আর অনেক ফাইট ছিল, তারপর আমি এটাই নিলাম। জানি আরো অনেক ফাইট আছে, মাঙ্গা তো বললাম না। ওকে, আজকের ভিডিও তো এই পর্যন্তই। হোপ সি ইউ সুন।